আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি মাছের দো পেঁয়াজা করে দেখাবো। দো পেঁয়াজা শব্দের অর্থ হলো দুইবার পেঁয়াজ ব্যবহার করা। এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি কোরাল মাছের দো পেঁয়াজা করে দেখাবো। আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। মাছটাকে প্রথমে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি হাফ কাপ টক দই দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ, আদা রসুন বাটা 1 চা চামচ করে, 1 টেবিল চামচ লেবুর রস। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোরাল মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে অন্য মাছও নিয়ে নিতে পারেন। মাছটাকে আমি এখন একটা একটা করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে মাছের ভিতর প্রবেশ করতে পারে সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি। প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। লাল ক্যাপসিকাম কাটা এবং কিছু মোটা করে পেঁয়াজ কাটা অল্প করে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি মাছটা ভেজে নেব। আরো কিছুটা তেল দিয়ে দিলাম। এখন একটা একটা করে মাছ আমি দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, এক এক পাশ 1 মিনিট করে ভাজলেই হবে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। দুইটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নেব। দুইটা টমেটো পিউরি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ লবণ দিলাম। মাছে লবণ দেয়া আছে, এই জন্য বেশি লবণ দেয়া যাবে না। মাছ মাখিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিয়ে দিলাম। এই রান্নায় মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা বলক এসেছে, আমি মাছটা দিয়ে দিলাম। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। নিচ থেকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 মিনিট পর। ঝোলটা কিছুটা কমে এসেছে। মাছটা আমার রান্না হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল সুগন্ধে ভরপুর, স্বাদে অনন্য কোরাল মাছের দো পেঁয়াজা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন। আশা করি স্বাদটা মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।